আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো গতকালকে যদি আমার গোল্ড অ্যানালাইসিস ফলো করে থাকেন তাহলে ভালো একটা প্রফিট করে বের হয়ে যাওয়ার কথা। এবং এখন যে বর্তমান প্রাইস আছে সেটা হচ্ছে ৪,৫৫৫। আজকের অ্যানালাইসিস করব আমরা টেকনিক্যালভাবে, কী হতে পারে সেটাই জানার চেষ্টা করব। এবং আমরা যদি নিউজের দিকে দেখি তাহলে আজকে কিন্তু জব ওপেনিংয়ের একটা নিউজ আছে, সেটা হচ্ছে রাত ৮টায়, মানে সন্ধ্যা ৮টায়, রাত ৮টা বলা ভুল হবে, সন্ধ্যা ৮টায়। এবং এটা যদি পজিটিভ আসে তাহলে ইউএসডি স্ট্রং হওয়ার পসিবিলিটি আছে, এবং পজিটিভ মানে প্রত্যাশিত যে ডাটা সে থেকে। আর যদি নেগেটিভ আসে তাহলে ইউএসডি দুর্বল হওয়ার চান্স আছে। তার আগ অবধি আমরা টেকনিক্যালভাবেই মানে ফলো করে চলার চেষ্টা করব। আর ডাটা আসার পর তারপরে আমরা সিদ্ধান্ত নিব নতুন করে বাই এবং সেল এন্ট্রি নেওয়ার। তো গতকালকের পিভট পয়েন্ট এরিয়া ছিল হচ্ছে এইটা ৪,৪৬৮। এটা ছিল গতকালকের আমাদের টার্নিং পয়েন্ট। তো এই টার্নিং পয়েন্ট পর্যন্ত মার্কেট কিন্তু সকালে একটা স্পাইক করে তারপরে কিন্তু মার্কেট আবার উপরে উঠে গেছে, সেটা সকালবেলা হয়েছে। তো এর আশেপাশ থেকে, এবং আজকের যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে ৪,৫০৩। এটাকে আমি একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিই, ডট ডট করে দিব। আর এই আগের যে টার্নিং পয়েন্ট আছে সেটাকে আমরা তুলে নিব। তো আজকের টার্নিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই লেভেলটা ৪,৫০৩। এবং মার্কেট যে অবস্থানে এখন আছে সেটা হচ্ছে ৪,৫৫৩ এই লেভেলে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে গতকালকে আমি একটা জোন দিছিলাম, সেটা হচ্ছে ৪,৬০০ লেভেল। এই ৪,৬০০ লেভেল কিন্তু মার্কেট ক্রস করতে পারে নাই, এবং আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইন ধরেই কিন্তু মার্কেট ধীরে ধীরে আগাচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন, এখান থেকে মার্কেট আপ হয়েছে, এখান থেকে হয়েছে, এখান থেকে হয়েছে, এবং এখান থেকেও হয়েছে। আজকে এইটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে যদি টার্নিং পয়েন্টটা ভাঙে, সেই ক্ষেত্রে মার্কেট নিচে আরও চলে যাওয়ার পসিবিলিটি রাখে ৪,৪০০ অবধি। এবং ৪,৪০০কে যদি স্ট্রংলি ভাঙতে সক্ষম হয় তাহলে ৪,৩২০ পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রাখে। এখন মার্কেট কিন্তু একটা ত্রিকোণমিতির ফরম্যাটে আইসা একটা দিকে স্পাইক করে উঠে যাবে। তার মানে হচ্ছে এখন একটা সংকীর্ণ জোনের মধ্যে আছে। দেখেন, এখানেও যদি আসার পর যদি মার্কেট আবার ব্যাক করে উপরের দিকে এভাবে করে এই যে জোনটা আছে এই জোনের আশপাশ থেকে হয়তোবা উপরের দিকে চলে যাবে, নতুবা ডাউনে ফল করবে। অতএব আমরা এই ট্রেন্ডটাকে ধরে বাইয়ে থাকার চেষ্টা করব, কিন্তু আমাদের আজকে এসএল পয়েন্ট হবে হচ্ছে খুবই সংকীর্ণ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। যদি আপনারা কমের মধ্যে চান তাহলে ৪,৪৮০ লেভেলটাকে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন যদি শর্ট এসএল খুঁজেন। আর যদি একটু লংয়ে খুঁজেন তাহলে ৪,৪০০ লেভেলটা একেবারে স্ট্রং লেভেল হয় এসএল এর জন্য, কারণ এই লেভেলটা ভাঙাটা একটু টাফ হয়ে যাবে। ৪,০০০ ধরুন মার্কেট ট্রেন্ড ভেঙে ফেলার পর আমাদের যে পিভট পয়েন্ট এরিয়া বা টার্নিং পয়েন্ট সেটাও ভাঙলো। এই টার্নিং পয়েন্ট যদি ভেঙে ফেলে তাহলে মার্কেট সোজা চলে যাবে হচ্ছে ৪,৪০০ এর আশেপাশে। এবং ৪,৪০০ এর আশেপাশে এটা যদি না ভাঙতে পারে তাহলে মার্কেট এখান থেকে আবারও দিকে টার্ন করবে টেকনিক্যালভাবে। আর এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হলো, মানে আবারও ডাউনে যাওয়ার পসিবিলিটি তৈরি হলো। অতএব আমরা যারা এখান থেকে বাই নিতে চাই তারা বাই নিতে পারি। সংক্ষিপ্ত এসএল এর ক্ষেত্রে ৪,৫০০ এর নিচে ৪,৪৪০, ৪,৪৮০ এই লেভেলটাকে এসএল ধরে আমরা বাইয়ে থাকতে পারি। এবং স্ট্রং বাই আমরা বলতে পারি ৪,৬০০ কিন্তু একটা ক্রস করে আবার নেমে গেছে। তো এটা যদি পূর্ণাঙ্গভাবে সেকেন্ড টাইম মানে এখন আবার নতুন করে ভাঙে তাহলে ৪,৬৬৭ লেভেলটা, এবং তারপরে আর একটা লেভেল আছে ৪,৭৪৬ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। ওকে, তো এই হচ্ছে আজকের এই সেলের কথা। যদি বলি সেলের আমার ৪,৫০০ ভাঙলে পরে আমরা একটা সেল নেওয়ার চেষ্টা করতে পারি সংক্ষিপ্তভাবে ৪,৫২০কে সেল ধরে। তখন আমরা ৪,৫০০ যে ২০ পয়েন্ট আছে ৪,৫২০কে এসএল ধরে তখন আমরা সেলের দিকে থাকার চেষ্টা করব, এবং আমাদের টিপি পয়েন্ট হতে পারে ৪,৪১০-১৮ এই লেভেল পর্যন্ত, কারণ ৪,৪০০ না ভাঙলে কিন্তু মার্কেট আবার উপরের দিকে টার্ন করার আপ্রাণ চেষ্টা করবে। তো এই হচ্ছে আজকের অ্যানালাইসিস। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই তো,
যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।